আমার হাতে গুগল অ্যাডসেন্স যে লেটার দেখতে পাচ্ছেন, এটা পেয়েছি আমার থার্ড চ্যানেল থেকে, আর রবিন বেসিক থেকে। বাট এটা আমি প্রথমবার অ্যাপ্লাই করে পাই নাই, দ্বিতীয়বার অ্যাপ্লাই করে তারপর এটা আমাকে হাতে নিতে হয়েছে। এখন যদি সামহাও গুগল অ্যাডসেন্স থেকে লেটারটা পাঠানোর পরে প্রথম 21 দিন বা 1 মাসের মধ্যে আপনি লেটার হাতে না পেয়ে থাকেন, তাহলে কীভাবে দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন, এবং লেটারটি হাতে পাওয়ার পর কীভাবে আপনি এটার পিন দিয়ে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই কমপ্লিট করবেন, এই দুইটা বিষয় আমরা ক্লিয়ারলি জানব। যদি সামহাও আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, মেবি ইন ফিউচারে আপনার 10 টাকা কমপ্লিট হলে তারপর আপনি এটার জন্য অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমার পূর্বে যে ভিডিও রয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশন, সেটা মাস্ট বি দেখে নেবেন। যদি আপনি ওইটা প্রপারলি করতে পারেন, আপনাকে এটার জন্য দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে না। আপনি ওইটা কমপ্লিট করলে এটা অটোমেটিকভাবে আপনার হাতে পেয়ে যাবেন। এটার জন্য কোনো প্রকার প্যারা আপনাকে নিতে হবে না। তাই নতুন হলে অবশ্যই আগে ভিডিও দেখে রাখবেন, যেন আপনার সময় হলে আপনি সঠিকভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন, এবং সেটা করলে এটাও পেয়ে যাবেন। সো গুগল অ্যাডসেন্স লেটারের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল রবিন বেসিক। অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমার মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে, বিকজ গুগল অ্যাডসেন্সের জন্য যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পর 3 মাস আমাদের সময় দেওয়া হয়। 3 মাসের মধ্যে যদি আমি কোডটা রিসিভ না করি এবং এটা অ্যাক্টিভ না করি, তাহলে আমাদের অ্যাডসেন্সটা অফ করে দেওয়া হয়। অ্যান্ড একবার এটা অফ করার পর যতক্ষণ পর্যন্ত গুগল অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এটা পুনরায় মনিটাইজেশন করতে পারবো না। যদি আমি আর্নে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসেন্স যে ফাংশনটা আছে, এটা বলতেছে চেঞ্জ করার জন্য বা ফিক্স করার জন্য। সো আমি চাইলে আমার মেইন যে অ্যাকাউন্টটা আছে গুগল অ্যাডসেন্সের, ওইটার সাথে কানেক্ট করতে পারতাম, বাট আমি করি নাই। আমি চাচ্ছিলাম এই অ্যাকাউন্টটা কীভাবে আলাদা রাখার জন্য, বিকজ এখানে যে সকল ভিডিও আমি আপলোড করি তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিও থাকবে একটু হাই রিস্কে। সো কোনো কারণে এখানে প্রবলেম হলে আমার মেইন যে চ্যানেলগুলো আছে ওগুলো ইফেক্ট পড়বে বা নষ্ট হতে পারে। তাই আমি চাচ্ছি এটা সম্পূর্ণ আলাদা রাখার জন্য, বা প্রতিটা চ্যানেলের জন্য আলাদাভাবে অ্যাডসেন্স নেওয়াটা মাচ বেটার। ওকে, এখন পিন যদি না আসে নির্দিষ্ট টাইমের মধ্যে, আপনি এখানে চলে আসবেন অ্যাডসেন্সের মধ্যে। সো আমি চলে যাচ্ছি গুগল অ্যাডসেন্সের মধ্যে। সো গুগল অ্যাডসেন্সে আসার পর আমরা অ্যাকশন বাটনে ক্লিক করে ভেরিফিকেশন পেজে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 6 ডিজিট ভেরিফিকেশন পিন দিয়ে এটা ভেরিফাই করার জন্য। ওকে, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সেন্ড ডেট দেওয়া আছে, এবং কোন অ্যাড্রেসে ওরা পিনটা পাঠিয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। লোক, আমরা কিন্তু ফার্স্ট টাইম অ্যাপ্লাই করি নাই, অ্যাপ্লাই করার লাগেও না। আমরা যখন আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করি তখন কিন্তু এটা অটোমেটিকভাবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর পিনটা আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়, যেই অ্যাড্রেস দিয়ে আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করি। এখন যদি সামহাও আপনি 1 মাসের মধ্যে রিসিভ না করেন, তাহলে আমি বলবো ওয়েট করার প্রয়োজন নেই। আপনি পুনরায় রিসেন্ট পিনের মধ্যে ক্লিক করে পুনরায় অ্যাপ্লাই করেন। নর্মালি এটা এখানে যে সেন্ড ডেটটা লেখা থাকবে, এই ডেটের পরবর্তী 21 থেকে 1 মাসের মধ্যে চলে আসে, যদি আপনার ইনফরমেশন সঠিকভাবে দিয়ে থাকেন। আপনার বাসায় নাও আসতে পারে, আপনাকে অবশ্যই ওই পার্টিকুলার পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং কিছু পিকচার নিয়ে যাবেন গুগল থেকে ডাউনলোড করে। এই টাইপের একটা লেটার আসবে, এটা আসছে কিনা জিজ্ঞেস করবেন। যদি বলেন না, আসে না এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি পোস্টম্যানকে 100 টাকা দিয়ে আপনার নাম্বারটা দিয়ে আসতে পারেন। যদি লেটার আসে যেন আপনাকে কল দিয়ে কনফার্ম করে, বা আপনিও নাম্বারটা নিয়ে আসতে পারেন। প্রয়োজন পড়লে আপনি মাঝে মধ্যে কল দিয়ে ইনফরমেশন জানতে পারবেন। আপনি 1 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন বা 4-5 দিন বেশি ওয়েট করতে পারেন। যদি সামহাও না আসে, তাহলে আপনি ভুলও আর ওয়েট করবেন না, আপনি পুনরায় রিসেন্ট পিনে ক্লিক করে পিনটার জন্য পুনরায় অ্যাপ্লাই করে দেবেন। বিকজ প্রথম যে ডেটে আপনাকে পিনটা পাঠানো হয়েছে, তার পরবর্তী 3 মাসের মধ্যে যদি আপনি এটা ভেরিফিকেশন সম্পন্ন করতে না পারেন, ঠিক সেমভাবে আমার মতো আপনার মনিটাইজেশনটা অফ করে দেওয়া হবে। আমার যেহেতু আদার্স চ্যানেল ছিল, আমার যদি আদার্স ইনকাম সোর্স রয়েছে, সেইটা আমার কাছে এতটা ম্যাটার করে নাই, যার কারণে আমি করি নাই, জাস্ট শুধুমাত্র অলসতার কারণে। বাট যেহেতু আপনার কাছে এটা ইম্পর্টেন্ট, অবশ্যই রিসেন্ট পিনে ক্লিক করতে হবে। আর এই ক্ষেত্রে আমি বলবো এখান থেকে অ্যাড্রেসটা আপডেট করে দেওয়ার জন্য বা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, মডিফাই করে দেওয়ার জন্য, তাহলে আপনি সেকেন্ড টাইম ইনশাল্লাহ আপনি 100% পেয়ে যাবেন। আজকে আমি মূলত এখানে পিনটা ভেরিফাই কমপ্লিট করবো কিছুক্ষণ পরেই, বাট রিসেন্ট কীভাবে করতে হয়, কীভাবে পুনরায় অ্যাপ্লাই করতে হয়, ওই বিষয় দেখিয়ে দিই। দেখানোর পরে আমি আমার পিনটাতে ভেরিফাই করব। আমি কিন্তু সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার পর পিনটা পেয়ে গেছি। সেখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস একটা অপশন রয়েছে। সো আমরা আপডেট অ্যাড্রেসে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো। সো আমি আপডেট অ্যাড্রেসে ক্লিক করছি। সো আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল প্রথমত আপনার যে পেমেন্ট আইডি বা অ্যাকাউন্ট যেগুলো আছে, এগুলো সব কিছু সেম টু সেমই থাকবে, এগুলোতে ধরার প্রয়োজন নেই। এবং যার নামে প্রথম অ্যাকাউন্টটা করেছেন সেটা হয়তো ভেরিফাইড থাকবে, ডেফিনেটলি ভেরিফাইড থাকতেই হবে। শুধু অ্যাড্রেসে আসবেন, অ্যাড্রেসে আসার পর এখানে পাশে যে পেন আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই অ্যাড্রেস ওয়ানটা
চেঞ্জ করবেন। আমি অ্যাড্রেস চেঞ্জের যে বিষয়টা আছে এটা আমি এখান থেকে দেখাচ্ছি না, বিকজ এখানে আমার পার্সোনাল ইনফরমেশন রয়েছে। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল স্বরূপ বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর জন্য অন্যটা অ্যাকাউন্ট ব্যবহার করেছি, যেন আপনারা প্রপারলি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন, এবং এখানে কিছু আলোচনার বিষয় রয়েছে। তা আমি চলে আসলাম অন্যটা অ্যাকাউন্টের মধ্যে, জাস্ট আপনাদের বিষয়গুলো প্রপারলি দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি অন্যটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছে। এটার নতুন অ্যাকাউন্ট, এটা আমি ব্যবহার করব না, জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য এখানে আসছে। আমাদের নেম পর্যন্ত ভেরিফাই করাই থাকবে। আমাদের মতো থাকবে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি এবং পোস্ট কোড। এই কটা অপশন আমাদেরকে নতুনভাবে সাবমিট করতে হবে। নাম চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। সো নামটা সেম টু সেমই থাকবে। তো আমরা চলে আসবো অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে। সো আপনি পূর্বে কীভাবে সাবমিট করেছেন আই ডোন্ট নো, বাট এবার কীভাবে সাবমিট করবেন সেই বিষয়টা ভালোভাবে দেখেন। প্রথমত যদি আপনি প্রত্যন্ত এলাকায় থাকেন তাহলে আপনার হাউস নাম্বার, রুট নাম্বার বা সেক্টর এগুলো লাগবে না, এগুলো প্রয়োজন পড়বে না। জাস্ট আপনার এতটুকু থাকতেই হবে। ভিলেজ, তারপর আপনার ভিলেজের নামটা থাকবে, ওইটা এখানে আপনি অবশ্যই টাইপ করে দেবেন। আমি জাস্ট XYZ দিয়ে রেখেছি এক্সাম্পল স্বরূপ। তারপর হচ্ছে কমা দিয়ে এটা স্পেস দেবেন, স্পেস দিয়ে পোস্ট অফিস হচ্ছে গাজীপুর, আমি দিয়েছি গাজীপুর। তারপর পুলিশ স্টেশন দিবেন জয়দেবপুর। লোক আবার বলছে, এটা জাস্ট আমার নিজের এরিয়ার যে ইনফরমেশন আছে সেটা দিচ্ছে এখানে আমি। আপনি অবশ্যই আপনার যে পুলিশ স্টেশন আছে সেটা দিতে হবে, আপনার যে পোস্ট অফিসটা রয়েছে সেটা এখানে টাইপ করতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, আমার হচ্ছে গাজীপুর, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে টাইপ করতে হবে। আর পোস্ট অফিস, আপনি যদি একদম প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার প্রত্যন্ত এলাকায় যে লোকাল পোস্ট অফিসটা থাকে ওইটা না দিয়ে আপনার যে থানার মধ্যে মেইন পোস্ট অফিসটা রয়েছে ওইটা ইউজ করার চেষ্টা করবেন। একদম প্রত্যন্ত সাইডে যেই পোস্ট অফিসগুলো থাকে এগুলোতে অনেক সময় ওরকমভাবে লেটার পৌঁছায় না, বা যারা ডিস্ট্রিবিউশন করে ওরা এতটা বুঝে না, এই বিষয়ে অনেক সময় ঘটে থাকে। সো আপনি একবারেই প্রত্যন্ত এলাকার হলে সেটা ইউজ না করে আপনার যেই থানার প্রপার এরিয়াটা আছে, থানার যে মেইন পোস্ট অফিসটা, সেটা অবশ্যই আপনি ব্যবহার করবেন। এটার জন্য ভুলও মিস্টেক না হয়। এবং আপনার পোস্ট অফিসের পোস্ট কোডটা কি সেটা ভালোভাবে দেখে নেবেন। অনেক সময় আমাদের আইডি কার্ডের পিছনে যেটা লেখা থাকে এবং পোস্ট অফিস যেটা থাকে দুটা সেম থাকে না, একটু 19-20 হতে পারে। আপনি প্রত্যন্ত এলাকায় আছেন, সো আপনার প্রত্যন্ত এলাকায় পোস্ট অফিস লেখা আছে হয়তো আইডি কার্ডের পিছনে, এবং পোস্ট কোডটা হয়তো ওইটাই দেওয়া আছে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই অবশ্যই আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময় যেটাই দেন না কেন, যেটা দিয়ে ভেরিফাই করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি চাইলে সেটা চেঞ্জ করে এখানে অন্য একটা ইনফরমেশন দিয়েও ও লেটারটা রিসিভ করাতে পারেন, যেটা আমি করেছি। আমি আমার আব্বুর পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেছি এবং সেই পাসপোর্টের ইনফরমেশন ছিল আমার গ্রামের। বাট আমি সেকেন্ড টাইম যে লেটার রিসিভ করেছি বর্তমানে, এটা কিন্তু রিসিভ করেছি আমি সিটি থেকে, মানে গাজীপুর থেকে। সো আমি যেটা করেছি, আমার বর্তমান যে এরিয়াটা আছে যেখানে আমি বর্তমানে থাকি ওইটার যে পোস্ট অফিস ছিল ওইটার পোস্ট কোড দিয়ে আমি মূলত ভেরিফাই করেছি, এবং ওই পোস্ট অফিসেরা চলে আসছে। ওখান থেকে আমি পার্সোনালি গিয়ে নিজে এটা নিয়ে আসছে, কোনো প্রকার প্রবলেম হয় নাই। সো পোস্ট কোড এবং পোস্ট অফিস এই দুটো সাবমিট করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন পোস্ট কোডের সাথে আপনার পোস্ট অফিসের নামটা ম্যাচ করে কিনা। চেক করার জন্য পোস্টাল কোডটা কপি করবেন, কপি করে গুগলে আসবেন, দেন নাম্বার দিয়ে পোস্ট কোড লিখে জাস্ট সার্চ করবেন। তো পোস্ট কোড আসবে 1700-এর মধ্যে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যেই পোস্ট কোডে দিয়েছেন সেটা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। ডিভিশন ঢাকা, ডিস্ট্রিক্ট গাজীপুর, সাব ডিস্ট্রিক্ট গাজীপুর সদর এবং পোস্ট অফিস গাজীপুর সদর। আমার মূলত গাজীপুর সদরটা কপি করে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে আমি সঠিক নাম এবং সঠিক পোস্ট অফিসটা দিয়েছি এখানে। তো এইভাবে আপনি চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় আইডি কার্ডের সাথে এটা ম্যাচ নাও করতে পারে। তো আপনি শিওর হয়ে যদি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আপনার পোস্ট অফিসের মধ্যে চিঠি আসবে, এটাই 100% শিওর। অথবা যদি এমনই হয় আপনি তাও পাচ্ছেন না বা আপনার সন্দেহ হচ্ছে নাও পেতে পারি, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। যদি সিটিতে কোনো পার্সন থাকে আপনার পরিচিত, আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, যদি ওরকম কেউ থাকে তাহলে যেটা করতে পারেন ওর কাছে যাবতীয় ইনফরমেশন নেবেন, প্রপারলি নিয়ে ওই ব্যক্তির বাসার নাম্বার, রুট নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে দেন আপনি ইনফরমেশনটা সাবমিট করতে পারেন। এবং মোবাইল নাম্বার অবশ্যই আপনার যে রিলেটিভ শহরে রয়েছে তার নাম্বারটা দেবেন, যেন কল দিয়ে ওকে পাওয়া যায়। যদি অ্যাড্রেস লাইন 2-তে নাম্বারটা দিয়ে রাখেন তাহলে সেটা লেটার উপরে থাকবে এবং কল দিয়ে জানাতে পারবে পোস্ট অফিসের পক্ষ থেকে। আর সেই ক্ষেত্রে এটা মিস হওয়ার কোনো চান্সে থাকবে না। সিটিতে নর্মালি এই ধরনের কোনো প্রবলেম হয় না, যেটা প্রত্যন্ত এলাকায় হয়। সো আমি দুইটা বিষয় বলে দিলাম, যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনি সেটাই করতে পারেন। হয় আপনার নিজের এলাকার যে মেইন থানা প্রপারের যে এরিয়াটা আছে, যেই পোস্ট অফিসটা আছে ওখানেও নিতে পারেন, অথবা আপনি চাইলে একটা সিটিতে যে আপনার পরিচিত পার্সন রয়েছে তার অ্যাড্রেসও নিতে পারেন। তারপর ওনার কাছ থেকে আপনি কল দিয়ে কালেক্ট করে নেবেন, লেটারটা ছিঁড়ে কোডটা আপনাকে বললেই হয়ে যাবে, বা একটা পিকচার তুলে পাঠিয়ে দিলে হয়ে যাবে। ভেরি সিম্পল, রাইট? তো আমি সেটাই করেছি। প্রথম ভেরিফাই করেছি গ্রামের ঠিকানা দিয়ে, দেন গাজীপুরের আমি যেখানে আছি বর্তমানে সেটার পোস্ট অফিসের নাম, অ্যাড্রেস সব কিছু দিয়ে এখানে লেটার চলে আসছে।
সেটাতে আমি এখন ভেরিফাই করব। সো এই ইনফরমেশনটা প্রপারলি টাইপ করার পর বারবার চেক করবেন ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সব কিছু ঠিক আছে, পারফেক্ট, দেন আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে এটা সেভ করে নেবেন। সো সব কিছু ঠিকঠাক করার পর ব্যাগে আসার পর যখন পুনরায় রিসেন্ট পিনে ক্লিক করবেন, তারপর আপনার আপডেট অ্যাড্রেসটা এখন শো করবে, দেন রিসেন্ট পিনে ক্লিক করতে হবে। তাহলে আপনার এই অ্যাড্রেসে পুনরায় লেটার পাঠিয়ে দেওয়া হবে এবং লেটার পাঠানোর পর আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে লেটার পাঠানো হয়েছে। আপনি ক্লিক করার সাথে সাথে এটা আপডেট হবে না, ক্লিক করার পর আপনাকে পরবর্তী মেল করে জানানো হবে। যেমন আমি ফেব্রুয়ারি 28 থেকে ইনফরমেশনগুলো আপডেট করেছি এবং মেসেজ পেয়েছি, ইনফরমেশনগুলো আপডেট করা হয়েছে, ইটস ওকে। তারপর আমাকে লেটার পাঠানো হয়েছে এবং লেটার পাঠিয়ে আমাকে বলে দেওয়া হয়েছে হ্যাঁ লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে সেকেন্ড টাইম আপনি ডেফিনেটলি কোডটা পেয়ে যাবেন। সো আপনি যে আপডেট অ্যাড্রেসটা দেবেন ওই অ্যাড্রেসে লেটার পাঠানোর পর এখানে আপডেট করে দেওয়া হবে কোন ডেটে আপনাকে এটা পাঠানো হয়েছে আর কি। সো আমি লেটার পেয়ে গেছি, এখানে আমি কোডটা টাইপ করব, কোডটা দিয়ে আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। সো অ্যাজ ইউ ক্যান সি অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। সো এটা আমি রিফ্রেশ দিই, তো উপরে যে মেসেজটা ছিল সেটা আমার চলে গেছে। এখন যদি আপনাদের কারো আমার মতো করে এরকম অ্যাডসেন্স মনিটাইজেশন অফ হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় আপনাকে আসতে হবে আর্নের মধ্যে, এখানে এসে মনিটাইজেশনটা ফিক্সড করতে হবে বা আমাদের যে প্রবলেমটা হয়েছিল এটা সলভ করতে হবে। তো ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ক্লিক করব। তো আমরা তো অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট করে নিয়েছি। এখানে এটাই বলতেছে অ্যাড্রেস ভেরিফিকেশন পিন ইজ রিকোয়ার্ড টু অর্ডার টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট টু ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। সো পরবর্তী পেমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে পিন ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, যেটা আমি করে নিয়েছি। হয়তো এটা অটোমেটিকভাবে ফিক্সড হয়ে যাবে। মনিটাইজেশনের জন্য পরবর্তীতে আমাকে অ্যাপ্লাই করতে হয় নাই, এটা অটোমেটিক হয়ে গেছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনকামও করতে পারছি, যদিও এই চ্যানেলে মাসেও একটা ভিডিও দেওয়া হয় না, আর লাস্ট ভিডিও দেওয়া হচ্ছে 30 দিন আগে, বাট তারপর একটা ইনকাম কিন্তু এখানে হচ্ছে আমার। সো আই হোপ প্রত্যেকটা বিষয় প্রপারলি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন, অথবা ভিডিওটাকে আপনি পুনরায় দেখতে পারেন। সেকেন্ড টাইম দেখলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে ট্যাক্স ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে, সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, দেন ব্যাংকের ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে হবে এবং তার প্রতিটা স্টেপের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে নেবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।